আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমলের লম্বা একটা ভিডিও করেছি। এখন আমরা সংক্ষিপ্তভাবে যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের 15টি করণীয় সম্পর্কে আমরা আলোচনা শুনব সংক্ষিপ্তভাবে। 1 নাম্বার, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত এই 10 দিন চুল, নখ, মোচ, অবাঞ্ছিত পশম, বগলের পশম ইত্যাদি না কাটা। কোরবানি দাতা যদি এই আমলটা করে, হাজিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরবানির সাথে সাথে একটা হজের সওয়াব দান করবেন। আর যদি কোরবানি যে দিচ্ছে না, সে যদি এই আমলটি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল কোরবানির সওয়াব দান করবেন। এটা মুস্তাহাব আমল, কিন্তু এর ফজিলত অনেক বেশি। 2 নম্বর, জিলহজের চাঁদ ওঠার পর থেকে এই 10 দিন, প্রথম 10 দিন পর্যন্ত আমরা সংকল্প করে কোনো গুনাহ করব না। মিথ্যা, গীবত, চগলখড়ি, লড়াই ঝগড়া করব না, কারণ এটা সম্মানিত মাস। তাই ইবাদতের এই 10 দিনকে সম্মান করা উচিত। যত ইবাদত আছে এই 10 দিনের মধ্যে সব কিছুর সমারোহ রয়েছে, তাই এই 10 দিনকে সম্মান করা এবং ইবাদত বন্দেগী করা। 3 নাম্বার, জিলহজের চাঁদ ওঠার পর থেকে 10 দিন পর্যন্ত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাহলিল, তাসবিহ, তাহমিদ, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি করে পাঠ করা। আর আমরা সাধারণভাবে, এমনি ওয়াজিব একটা বিধান তো রয়েছে, সাধারণভাবে আমরা এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা অধিক হারে বা পরিমাণে পাঠ করব। সংক্ষেপে এটা সাধারণভাবে তো পড়ব। ওয়াজিব একটা বিধান তো রয়েছে যে 9 জিলহজ মানে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা ওটা পড়া ওয়াজিব। শুধু নিজে পড়া নয়, এই তাকবীর বা তাসবিহ নিজে পড়া নয়, অন্যদেরকে তাসবিহ ও তাকবীর মানে কথা স্মরণ করিয়ে দেওয়া। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে জোরে জোরে এই তাকবীর পাঠ করতেন, যাতে অন্যদের স্মরণ হয় এবং তারাও পাঠ করে 10 দিন পর্যন্ত যাতে আমল করতে পারে। 4 নাম্বার, এই দশকে কোরআন তেলাওয়াত করা। এই দশকে কোরআন তেলাওয়াতের প্রত্যেকটি হরফের বিনিময়ে কত নেকি আল্লাহ পাক দান করবেন, এটা গোপন রেখেছেন। এই জন্য এই দশকে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা, এটার এক এক হরফে কত নেকি দিবেন আল্লাহ পাকই ভালো জানেন, কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার, এই 10 দিন 1 থেকে 10 জিলহজ পর্যন্ত বেশি বেশি করে দান সাদকা করা, যেহেতু এটা আল্লাহ পাকের সম্মানিত মাস এবং আল্লাহ পাক এই দান সাদকার সব কত দিবেন সেটাও গোপন রেখেছেন। বেশি বেশি দান সাদকা করা। 6 নম্বর, ইস্তেগফার, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। এই 1 থেকে 10 জিলহজ পর্যন্ত বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। 7 নম্বর, যাদের উপর হজ ফরজ তারা তাদের জন্য যথাযথভাবে হজ করা। যারা হজ করছেন না তারা হাজিদের জন্য দোয়া করা এবং এই দশকে হজ পর্যন্ত বিশেষ করে 10 দিন যেসব কাজ বা আমলে হজ উমরার সওয়াব হয় সে আমলগুলি এই 10 দিনে বেশি বেশি করে করা। 8 নাম্বার, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষের জন্য জোরে জোরে, মহিলার জন্য আস্তে আস্তে একবার তাকবীরে তাশরিক পাঠ করা। একবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, একবার পাঠ করা, 3 বার না, একবার পাঠ করা। কাজা নামাজ পড়লেও তারপরেও সেটা পাঠ করা। এই 8 নম্বর গেল। 9 নম্বর, সম্ভব হলে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন রোজা রাখা। তা সম্ভব না হলে আমাদের দেশ অনুযায়ী 9 জিলহজ, 8 জিলহজ এবং 9 জিলহজ রোজা রাখা। পারলে 8 জিলহজ এবং 9 জিলহজ 2 দিন অবশ্যই আমরা 2 দিন রোজা রাখার চেষ্টা করব। 9 জিলহজের একদিন রোজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ফুকাহা কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে তাকে আগামী 1 বছর গুনাহ করার মাদ্দা বা যোগ্যতা দিতে হবে, অর্থাৎ ওই ব্যক্তি আগামী 1 বছর পর্যন্ত হায়াত পাবে, গুনাহ করবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এই জন্য 9 জিলহজের রোজা সাথে 8 জিলহজের রোজা আমরা অবশ্যই করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেন, ইয়াদুলু সিয়ামু কুল্লু ইয়ামিন মিনহা বিসিয়ামি সানা। 1 থেকে 9 জিলহজের প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ পাক 1 বছর করে নফল রোজা রাখার সওয়াব দান করবেন। এই 10 নম্বর,
এই 1 থেকে 10 জিলহজের প্রতিটি রাতে যথাসম্ভব ইবাদত বন্দেগী করা, কারণ প্রতিটা রাতের ইবাদত শবে কদরের রাতের মতো ফজিলত, মর্যাদা এবং নেকি বা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বিশেষ করে ঈদের রাতে ইবাদত বন্দেগী করা, তাহলে কিয়ামতের ময়দানে তার অন্তর কখনো মরবে না বা ভীত সন্ত্রস্ত হবে না। যখন সবার অন্তর মরে যাবে বা ভীত সন্ত্রস্ত হবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, 1 থেকে 10 জিলহজের প্রতিটি রাত যদি ইবাদত বন্দেগী করে শবে কদরের মতো নেকি তাকে দান করা হবে। 11 নম্বর, 8 জিলহজ এবং 9 জিলহজ বেশি বেশি করে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বেশি বেশি করে দোয়াটি পাঠ করা। 8 জিলহজ এবং 9 জিলহজ, আমাদের দেশ অনুযায়ী 8 জিলহজ এবং 9 জিলহজ এই দোয়াটি পাঠ করা, বেশি বেশি করে ইস্তেগফার করা এবং মোনাজাত করা। 12 নম্বর, 10 জিলহজে ঈদের দিন ফজরের নামাজ জামাতে আদায় করা। কোনো ব্যক্তি 10 জিলহজ এই ঈদের দিন ফজরের নামাজ জামাতে যদি আদায় করে, আল্লাহ পাক তাকে সারা রাত স্বতন্ত্রভাবে সারা রাত বিরতিহীনভাবে ইবাদত বন্দেগী করার স্পেশাল একটা সওয়াব বা নেকি তাকে দান করবেন। আল্লাহ পাক কসম করেছেন, ফজর কসম 10 জিলহজ অর্থাৎ ঈদের দিন ফজরের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও কসম করেছেন ওয়ালায়ালিন আশর, কসম 1 থেকে 10 জিলহজ প্রত্যেকটা রাতের। আল্লাহ পাক আরও কসম করেছেন আশ-শাফা, কসম এই বেজর রাতের 10 জিলহজের দিনের কসম। আল্লাহ পাক আরও কসম করেছেন ওয়ালাত্র, কসম বেজর রাত্রে অর্থাৎ 9 জিলহজের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। তাই ঈদের দিন আমরা বা ঈদের আগে গরু কেনা, গরু কাটা, গরু বানানো ইত্যাদি করতে গিয়ে যেন আমরা নামাজকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই, এবং তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব, নামাজ যথাযথভাবে আদায় করব, অবশ্যই এগুলো আমরা খেয়াল রাখব। তাই 9 জিলহজের বিশেষভাবে দোয়া, ইস্তেগফার, মোনাজাত ইত্যাদি করতে হবে। 13 নম্বর, ঈদের আনন্দ সবাইকে নিয়ে করা, গোশত সুন্নত মোতাবেক বন্টন করা, সবাইকে দেওয়া। ঈদের আনন্দ সবাইকে নিয়ে করা, ঈদ মানে আনন্দ, এই আনন্দ সবার সাথে ভাগ করে উদযাপন করা। 14 নম্বর, ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলি আদায় করা, যত সুন্নত আছে জেনে জেনে আদায় করা। 15 নম্বর, আমল ও ইবাদতে এবং কুরবানির কাজে মানবিক খেদমত, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনে একে অপরকে সাহায্য করা। যেমন কেউ বর্জ্য ফেলে রেখে গেছে, সম্ভব হলে প্রাণী যেটুকু খায় বা খাবে ততটুকু রেখে বাকিটা মাটিতে পুঁতে দিলেন। কোনো জায়গা রক্ত লেগে আছে সেটা পরিষ্কার করে দিলেন। কেউ মাদ্রাসার বা গোড়া বা ফান্ডে চামড়া দিতে চায়, আপনি পৌঁছে দিলেন। কারো গোশত বহন করে অন্যত্র নিতে সাহায্য সহযোগিতা করলেন ইত্যাদি। যত মানবিক কাজ আছে এবং যত সুন্দর কাজ আছে একে অপরকে সহযোগিতা করা। এই জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 15টি কাজ অবশ্যই আমরা করার চেষ্টা করব। আরও অনেক আমল রয়েছে, আমরা এখানে উল্লেখযোগ্যভাবে 15টি কাজ উল্লেখ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 15টি কাজ করার তৌফিক দান করুন, আমিন।